নমস্কার বন্ধুরা, আজ আমরা হিন্দু পুরাণের একটা অসাধারণ কাহিনী নিয়ে আলোচনা করব। ভগবান বিষ্ণুর বামন অবতার আর রাজা মহাবলীর গল্প। এটা এমন একটা গল্প যেখানে ধর্ম, দান আর ভক্তির মহামিলন হয়েছে এবং শেষে দেখা যায় কিভাবে অহংকারহীন একটা রাজা শুধুমাত্র তার ভক্তি ও সততার জন্য চির অমর হয়ে যান। প্রাচীনকালে অসুরকুলে জন্ম নিয়েছিলেন এক মহান রাজা। তার নাম ছিল মহাবলী। তিনি ছিলেন দৈত্যরাজ বিরোচনের ছেলে আর বিষ্ণু ভক্ত প্রহ্লাদের নাতি। প্রহ্লাদ ছিলেন সেই বিখ্যাত ভক্ত যিনি নৃসিংহ অবতারে বিষ্ণুর কাছে তার পিতা হিরণ্যকশিপুকে হারিয়ে দিয়েছিলেন। মহাবলী ছিলেন তার দাদুর মতোই ধার্মিক। তিনি ছিলেন একজন শক্তিশালী বীর এবং অত্যন্ত উদার মনের একজন মানুষ। তার রাজত্বে প্রজারা অনেক সুখী ছিল, তাদের কোনো দুঃখ ছিল না। কিন্তু অসুরকুলে জন্ম নেওয়ার জন্য মহাবলী দেবতাদের সঙ্গে যুদ্ধ করতেন। তার গুরু শুক্রাচার্যের আশীর্বাদে মহাবলী এতটা শক্তি অর্জন করলেন যে তিনি দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে স্বর্গ, মর্ত্য আর পাতাল এই তিন ভুবনই জয় করলেন। এর ফলে দেবতারা তাদের সিংহাসন হারিয়ে দিশেহারা হয়ে পড়লেন। তখন দেবরাজ ইন্দ্র আর অন্য সব দেবতারা মিলে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বললেন, হে প্রভু, আপনি তো ধর্মের রক্ষক। এই মহাবলী আমাদের পরাজিত করে সব কিছু কেড়ে নিয়েছে। আপনি দয়া করে আমাদের জন্য কিছু একটা করুন। তখন বিষ্ণু হাসলেন আর বললেন, তোমরা চিন্তা করো না, আমি পুনরায় অবতার নেব। মহাবলী তো পরম ধার্মিক রাজা, সে সর্বদা দান করে, কখনো কাউকে ফিরিয়ে দেয় না। আমি তার দানের মাধ্যমেই তাকে পরাজিত করব। এই বলে বিষ্ণু ছোট্ট একটা ব্রাহ্মণ ছেলের রূপে বামন অবতার নিলেন। বামন অবতার রূপে বিষ্ণু দেখতে ছিলেন খুব ছোটখাটো, হাতে ছাতা, কমণ্ডলু আর পরনে কৌপিন। তার চোখে ছিল একটা নিষ্পাপ হাসি, ঠিক যেন একজন সাধু বালক। এদিকে রাজা মহাবলী একটা মহান যজ্ঞ করছিলেন। যজ্ঞটা ছিল অশ্বমেধ যজ্ঞ, যেখানে তিনি সবাইকে দান করছিলেন। তার রাজসভায় ছিল গুরু শুক্রাচার্য এবং অনেক অতিথি। মহাবলী বললেন, আজকে আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। আজকে আমার দানে কোনো কমতি হবে না। ঠিক তখনই যজ্ঞস্থলে এসে পৌঁছালেন সেই ক্ষুদ্র বামন। তিনি আকারে এতটাই ছোট যে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। মহাবলী সেই বামনকে দেখে উঠে দাঁড়ালেন আর সম্মান করে বললেন, হে ব্রাহ্মণ, তুমি কে আর আমার কাছে কি চাও? সোনা, রত্ন, গাভী, ঘোড়া, যা চাইবে আমি তোমাকে তাই দেব। বামন তখন হেসে বললেন, হে রাজন, আমি এক সাধারণ ব্রাহ্মণ। আমার কোনো বড় চাওয়া নেই। আমাকে শুধু আমার এই ছোট্ট পায়ের মাপে 3 পা জমি দাও। মহাবলী হেসে উঠলেন। তিনি ভাবলেন, এ তো খুবই সামান্য চাওয়া। কিন্তু বামনের এমন চাওয়া শুনে গুরু শুক্রাচার্যের মনে সন্দেহ হলো। তিনি বুঝলেন এই বামন সাধারণ কোনো মানুষ নয়। তখন শুক্রাচার্য মহাবলীকে একটু আড়ালে ডেকে নিলেন আর বললেন, মহাবলী, এই বালকের কথা আমার কাছে খুব সন্দেহজনক মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এই বালক স্বয়ং ভগবান বিষ্ণু। তাকে তার কথা মতো দান করলে তুমি সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। এখনই তোমার এই প্রতিজ্ঞা ভঙ্গ করো। তখন মহাবলী বলিষ্ঠ কণ্ঠে বললেন, গুরুদেব, দানের প্রতিজ্ঞা ভঙ্গ করলে আমার ধর্ম নষ্ট হয়ে যাবে। আমি অসুর হলেও সত্যবাদী। একবার যা বলেছি নিশ্চয়ই তা আমি করব। তখন শুক্রাচার্য মহাবলীর এমন কথা শুনে প্রচণ্ড রেগে গিয়ে বললেন, তুমি যদি এখন আমার কথা না শোনো, আমি এখনই তোমার যজ্ঞ নষ্ট করব। কিন্তু মহাবলী তার প্রতিজ্ঞায় অনড় থাকলেন। তারপর শুক্রাচার্য আকারে খুব ছোট হয়ে মহাবলীর জলপাত্রে ঢুকে পড়লেন, যাতে পাত্র থেকে জল না বেরোয়। কারণ দানের সময় জল ঢালতে হয়, জল না ঢাললে দান সম্পূর্ণ হয় না। বামন অবতার শুক্রাচার্যের এই বিষয়টি দেখলেন আর হেসে মহাবলীকে বললেন, হে দানশীল রাজা, তোমার পাত্র থেকে কোনো জল আসছে না কেন? মহাবলী একটু অবাক হলেন। তখন বামন একটা কুশের ডগা দিয়ে পাত্রের ছিদ্র পরিষ্কার করলেন। সেই কুশের ডগা শুক্রাচার্যের চোখে গিয়ে আঘাত করল আর তিনি এক চোখে অন্ধ হয়ে গেলেন। শুক্রাচার্য তখন জলের পাত্র থেকে বাইরে বেরিয়ে এলেন আর ক্রোধে বললেন, মহাবলী, তুমি খুব বড় ভুল করছো। এটা বিষ্ণুর ছল। কিন্তু তবুও মহাবলী জেনে শুনেও সেই ব্রাহ্মণকে দান করলেন। তিনি জল ঢেলে বললেন, হে বামন,
3 পা জমি অবশ্যই তোমার হবে। এখন তুমি তোমার 3 পা জমি মেপে বুঝে নাও। এখন শুরু হলো আসল খেলা। এক মুহূর্তের মধ্যে বামন তার ছোট রূপ ছেড়ে বিশাল হয়ে উঠলেন, যেন বিশ্বরূপ ধারণ করলেন। তার শরীর এতই বড় হয়ে গেল যে তার পা থেকে মাথা পর্যন্ত অংশ দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু ঢেকে ফেললেন। তারপর প্রথম পায়ে তিনি সমস্ত পৃথিবী বা মর্তলোক দখল করলেন। তখন চারিদিকে ধরিত্রী কেঁপে উঠল, নদী নালা সবকিছু উত্থাল হয়ে গেল। মহাবলী অবাক চোখে তাকিয়ে রইলেন। তারপর দ্বিতীয় পায়ে বামন স্বর্গলোক দখল করলেন। তখন আকাশ ফেটে পড়ল, যেন দেবতারা আনন্দে চিৎকার করে উঠলেন। ইন্দ্র তার সিংহাসন ফিরে পেলেন, কিন্তু বামন এখন তার তৃতীয় পা কোথায় রাখবেন? মহাবলী দেখলেন বামন তার 2 পায়ের জায়গা দিয়ে স্বর্গ ও মর্তলোক সবকিছু দখল করে নিয়েছেন, আর কিছুই বাকি নেই। তখন তিনি বামনের সামনে হাঁটু গেড়ে বসলেন আর বললেন, হে বামনরূপী বিষ্ণু, তুমি তো সব কিছু নিয়েছ, এখন তোমার তৃতীয় পা আমার মাথার উপরে রাখো। তারপর বামন পা রাখলেন মহাবলী মাথায়, আর সঙ্গে সঙ্গে মহাবলী পাতাল লোকে চলে গেলেন। বিষ্ণু খুশি হয়ে বললেন, মহাবলী, তুমি খুবই ধার্মিক ও সত্যবাদী। তোমার দানের জন্য আমি তোমাকে বর দিচ্ছি। তুমি হবে পাতালের রাজা, আর প্রতি বছর একদিন তোমার রাজ্যে ফিরে আসবে। আর প্রতি বছরে একদিন ওনাম উৎসবের দিন তুমি তোমার রাজ্যে ফিরে আসবে। মহাবলী আনন্দিত হয়ে বললেন, হে বিষ্ণু, তোমার কৃপায় আমি ধন্য। মহাবলী অসুর হয়েও ধর্ম পালনের জন্য অমর হয়ে গেলেন। দেবতারা তাদের স্বর্গ ফিরে পেলেন, আর ভগবান বিষ্ণুর লীলা সবাই দেখল। কেরালায় আজও ওনাম উৎসবে মহাবলীকে স্মরণ করা হয়, যেন তিনি ফিরে আসেন তার প্রজাদের দেখতে এবং তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানাতে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।